নমস্কার, আমি সাহেব ভট্টাচার্য। নমস্কার, আমি পৃথা সেনগুপ্ত। আর আমরা আজকে কথা বলবো আমাদের নতুন অরিজিনাল ছবি যেটা আসতে চলেছে আড্ডা টাইমসে, যার নাম কর্মা। কর্মা, এক্স্যাক্টলি। তো প্রথম কোয়েশ্চেন যে যেটা আমরা সবাই জিজ্ঞেস করছে যে কর্মা, তুমি কি কর্মায় বিশ্বাস করো? অবশ্যই, একদম স্ট্রং বিলিভার। তাই কিরকম? কর্মা অ্যান্ড টাইম সব থেকে বেশি বিশ্বাস করি। জানি যে আমরা যা কাজ করব তার ফল আমাদের পেতে হবে, এটা আমি মানে একদম ছোটবেলা থেকেই বিশ্বাস করে এসেছি। আই অলওয়েজ বিলিভ ইন কর্মা। ভেরি গুড। পরে ছবির নাম কি তাহলে? টাইম? সেটা তো সময়ই বলবে। সময় বলবে, টাইমই বলবে। তাহলে পরে ছবির নাম টাইম কিনা। বাট হ্যাঁ, এই ছবিটা নিয়ে কথা বলতে হলে যেটা বলতে হয় প্রথমেই যে দিস ফিল্ম ইজ ডিরেক্টেড বাই রিঙ্গো অ্যান্ড পৃথার এটা আমার এটা ফার্স্ট ডেবিউ ফিল্ম অ্যাজ আ লিড। এর আগেও কাজ করেছি, বাট এটা অ্যাজ আ লিড, এটা কর্মা ইজ মাই ফার্স্ট ডেবিউ ফিল্ম। এবং ডেবিউ ছবিতেই পৃথা যে অভিনয় করেছে, আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় বড় অভিনেত্রীরা একটু ঘাবড়ে যাবে হয়তো, বা দুবার থট দেবে যায়, বাপরে বাপরে নতুন নতুন কম্পিটিটর এডিট হয়ে যাবে। এটা ডেফিনেটলি থাকবে এটা। বাট দ্যাটস ট্রু, শি ইজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আমাদের এই ছবিটির ডিরেক্টর রিঙ্গো ব্যানার্জি, এবং রিঙ্গো দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, দীর্ঘদিন ধরে অনেক ছবি বানিয়েছে, প্রচুর হিট ছবি আছে রিঙ্গো। এবং এই ছবিটাও আমার মনে হয় রিঙ্গোর একটা অন্য ধারার ছবি। আমরা অলওয়েজ জানি যে রিঙ্গোর ছবিতে একটা আলাদা স্পার্ক কিছু থাকে, এবং শেষে রিঙ্গোর ছবির শেষে সবসময় একটা টুইস্ট থাকে। তো এই ছবিতেও সেই টুইস্টটা রয়েছে। সো লেটস স্টার্ট বাই আস্কিং পৃথা যে পৃথা, হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ রিঙ্গো? ফ্যান্টাস্টিক। ফার্স্টে তো আমি রিঙ্গোদার দু তিনটে ছবি আমার প্রচন্ড ফেভারিট ছিল। তো ডেফিনেটলি ক্রান্তি তো ওয়াজ ভেরি ইয়াং, মানে উই অল অফ আস ওয়ার ভেরি ইয়াং। আই ওয়াজ আ কিড। রিঙ্গোকে অতটা বুড়ো করে দাও। টু বি ভেরি অনেস্ট, রিঙ্গোদার ফিল্ম এটা যখন আমি স্ক্রিপ্টটা আমাকে আড্ডা টাইমস থেকে যত ছোট থাকি সেই ছোট রিঙ্গোকে কাকু বলা হচ্ছে। রিঙ্গো দা কেন বলছিস তাহলে তুই? দাদা তো। ওকে, এনিওয়েজ, রিঙ্গো স্যার, বেটার আই উইল কল হিম রিঙ্গো স্যার। তো রিঙ্গো স্যারের এটা যখন আড্ডা টাইমস থেকে আমাকে দিয়েছিল, তখন আমি জানতাম না যে এটা রিঙ্গো দা ডিরেক্টর। তো রাজীব স্যার বিশ্বাস করেছিল যে এই ক্যারেক্টারটা আমি হয়তো জাস্টিফাই করতে পারবো, এই ছবিটা আমি জাস্টিফাই করতে পারবো। তো রাজীব স্যারের বিশ্বাস রেখে রিঙ্গোদা যখন আমায় কাস্ট করে, আমার কাছে ইট ওয়াজ লাইক আনবিলিভেবল। আমি বিশ্বাস করতে পারিনি যে এই সঞ্জনা চরিত্রটার জন্য আমাকে কাস্ট রিঙ্গোদার মতো একজন ডিরেক্টর করেছে। কারেক্ট। এবং খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার, ডিফিকাল্ট একটা ফিল্ম অ্যাকচুয়ালি। প্রচুর লেয়ার্স রয়েছে এই ছবিটাতে। ইনফ্যাক্ট একটা একটা করে চরিত্র ছবিতে ইন্ট্রোডিউসড হয়, এবং সেই লেয়ারিংটা ক্রমশ বাড়তে থাকে। যেমন চরিত্রগুলোর লেয়ার বাড়ে, তেমনই গল্পেরও লেয়ার বাড়ে, এবং অ্যাট দ্য সেম টাইম সঞ্জনার সাইকোলজিরও প্রচুর লেয়ার আমরা ছবি চরিত্রের মধ্যে দেখতে পাই যত গল্পটা এগিয়ে যায়। আমার ক্যারেক্টারটা ছবিতে একটু পরের দিকে আসে। আমার ক্যারেক্টারটার নাম সিদ্ধার্থ। He steals the heart, just steals the heart, gets stabs in the heart. না, সত্যি কথা বলতে গেলে I was actually going to get stabbed in the heart। মানে আমরা যখন ক্লাইম্যাক্স শুট করছি, এবং তখন পৃথা এমন একটা অদ্ভুত মুড নিয়ে তখন শুট করছিল যে আমি তো ভাবছিলাম যে বাপরে বাপরে এরকম অ্যাকশন ব্যাপার রয়েছে, হাতে একটা ছুরিও রয়েছে। ছুরি ছিল না, ও এত এক্সাইটেড। মাথার কাটা আর তাও ওটা ক্যামোফ্লেজ। সেটাকে মানে ও এক্সাইটেড হয়ে গিয়ে সত্যিই না বসিয়ে দেয়। মানে আমি ভাবছিলাম, বাট আই ইভেন্চুয়ালি থিংস ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। খুব স্ট্রেসফুল একটা শুট করেছি আমরা, খুব স্ট্রেসফুল শুটিং হয়েছে। জাস্ট পোস্ট কোভিড আমরা ছবিটাকে শুট করা শুরু করি, এবং তারপরে থিংস ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। একটা ভয় তো সকলের মধ্যেই ছিল যে ইউনিটে কারোর কোভিড না হয়ে যায়। সবাই সতর্ক ছিল, মাস্ক পরেছে, তাও মানে বুঝতেই পারছেন কিরকম একটা ভয় তো ডেফিনেটলি কাজ করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেই ভয় ছাড়াও যেটা ভয় ছিল সেটা হচ্ছে চরিত্রগুলোকে প্রপারলি দাঁড় করানো, কারণ খুব কমপ্লেক্স সব ক্যারেক্টারগুলো, এবং এমনভাবে রিঙ্গো লিখেছে গল্পটা, বহু বছর আগে লেখা নাকি রিঙ্গোর এই গল্পটা, এবং তখন এটা ছবি হিসেবে প্ল্যান করা হয়নি, অন্য কিছু প্ল্যান করা ছিল। But eventually when he thought of it as a film, at the times initially thought of making it as a series. But and that was very stopgap arrangement. আমাকে ওটাই বলা হয়েছিল যে এটা আমরা জাস্ট একটা ছোট মতো করছি, মানে they never planned it to be a first at a times original. Correct. film, মানে এটা প্ল্যান ছিল না, তো এটা এইভাবে হয়ে গেল। তো মানে ইনফ্যাক্ট সিরিজ থেকে যখন ছবিতে ট্রান্সফার হলে, এবার যেটা হয় যে সিরিজের ক্ষেত্রে স্ক্রিপ্টটা একরকম ভাবে তৈরি করা হয়, এপিসোড ওয়াইজ এর ট্রিটমেন্টও আলাদা হয়, কিন্তু এই ক্ষেত্রে ছবির ক্ষেত্রে পুরো প্রিপারেশনটাই পাল্টে গেল। লট অফ থিংস কেম অন বোর্ড, দ্য কাস্ট এন্ড ক্রু কেম অন বোর্ড আরো বড় করে। তো লোকেশনস এন্ড এভরিথিং সব মিলিয়ে কোডাইকানালের গল্প এটা,
তো সুতরাং সব মিলিয়ে আর কি একটা বড় অ্যারেঞ্জমেন্ট করে এই ছবিটাকে তৈরি করা হলো। এবং এখনো অব্দি ট্রেলার রিলিজ হয়ে গেছে, ফার্স্ট লুক পোস্টারটাও রিলিজ হয়ে গেছে, এবং ফিডব্যাক হ্যাজ বিন ফেনোমেনাল। আই মিন এখন যেটা দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিড একটা অদ্ভুত ট্রেন্ড, যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার বা সিরিজ দেখার একটা প্রবণতা মানুষের মধ্যে ছিলই, কিন্তু পোস্ট কোভিড সেটা যেন আরো অনেক বেড়ে গেছে। এবং সিনেমা হলগুলো না খোলাতে যেটা হয়েছে যে মানুষের সিনেমা দেখার যে ইচ্ছেটা সেটা তো রয়ে গেছে, সেটা এখন তারা বাড়িতে বসেই কিন্তু পূরণ করছে। বাড়ির সোফায় বসে পপকর্ন খেতে খেতে তারা সিনেমা দেখছে, একটু পজ করে দিচ্ছে, কে আরেকটা পপকর্ন নিয়ে আসছে। তো এই কমফর্ট লেভেলটা পেয়ে গেছে তারা। সুতরাং আই থিঙ্ক দ্য হোল ডিমান্ড ফর some thriller is always great on OTT platform. আমি একটা জাস্ট কথা অ্যাড অন করতে চাই, এই ফিল্মটা যখন প্ল্যান করা হলো টু বি আ ফুল লেন্থ ফিচার ফিল্ম, তখন রাজীব স্যার ডিসাইড করলো কি এটা কিছু হলে রিলিজ করবে, রিলিজ করে মানে আফটার ওই যখন সব হলগুলো আবার নতুন করে সেটা ইনফ্যাক্ট এখনো প্ল্যানিং এ রয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট জানেও মানে সবকটা এখনো ঠিকমতো খুলে উঠতে পারেনি, মানুষ এখনো ভরসা পাচ্ছে না সিনেমা হলে। ওই কারণে এটা কিন্তু অ্যাজ ফার্স্ট অরিজিনাল ফিল্ম হিসেবে ট্রিট করা হচ্ছে কারবা। তো উই নেভার নো কি এটা আবার হয়তো probably মানে it was treated as a proper feature film, এবং শুধুমাত্র যেটা ওটিটি তে করা হচ্ছে মানে একটু ছোট বাজেটে যে করে ফেলি, ঠিক সেরকম ভাবে কিন্তু শুট করা নয়। এবং একাধিক কাস্ট রয়েছে আমি আর পৃথা ছাড়াও, এবং তারা সকলেই খুব ভালো পারফর্ম করেছে। এবং এই ছবিতে একটা গানও রয়েছে, যে গানটা খুবই প্রিয়, এবং সেই গানটা পৃথা খুব ভালো গাইতেও পারে। তো সুতরাং পৃথাকে আমি রিকোয়েস্ট করবো গানটা গাওয়ার জন্য। ঠিক আছে, একটু পরে একটু ওয়ার্ম আপ দরকার। আচ্ছা, তো গানটা নিয়ে কিছুটা বলো তাহলে। হ্যাঁ, গানটা হচ্ছে আমারই এক খুব মানে খুব ভালো ফ্রেন্ড ইমন মৈত্র, আমিও ব্যারাকপুরের, ও ব্যারাকপুরে, তো আমি এইভাবে ওকে রিলেট করি আর কি। ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তো ওরও এটা প্রথম মানে ফিল্ম, প্রথম ও নিজেই লিরিসিস্ট, কম্পোজার, ইভেন সিঙ্গার। তো খুব ভালো গানটা করেছি, ইনফ্যাক্ট খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা গানটায়, বাংলা গানটা। আর এই ফিল্মটাও কিন্তু ইকুয়ালি হিন্দিতে প্যান ইন্ডিয়া বেস রিলিজ মানে স্ট্রিমিং হবে। তো এই গানটার হিন্দি ভার্সনটাও এখন অব্দি লঞ্চ করেনি, বাট খুব শীঘ্রই সেটা লঞ্চ হয়ে যাবে হবে। এন্ড দ্যাট ইজ মোর ইন্টেন্সিফাইড ভার্সন, যেটা আমি একটু শুনেছি। বিউটিফুল, কারেক্ট। সো গান, ফিল্ম মেকিং নিয়ে একটা কথা বলা আমার ডেফিনেটলি দরকার এখানে। এক্ষেত্রে যে আমি প্রচুর ছবিতে কাজ করছি, এবং সেই ছবিগুলোতে বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে আর কি ক্যামেরা অপারেশন হয়, তাতে ট্রলি, তাতে ক্রেন, তাতে চিমিচি, ড্রোন, অমুক তো শুধু বিভিন্ন জিনিস থাকে। হ্যাঁ, কিন্তু এখানে পুরোটাই একটা মানুষের মধ্যে তৈরি করা হয়েছিল। সেই মানুষটির নাম রিঙ্গো ব্যানার্জি। তিনি ক্রেন, তিনি ট্রলি, তিনি জিমিচি। এত ভালো ক্যামেরা অপারেশন, ইটস অ্যামেজিং। মানে আপনার শর্টগুলো দেখলে তো বুঝতেই পারবেন না যে এরকম ভাবে আমরা শুট করেছি। এবং রিঙ্গো যে টেকনোলজি ইউজ করে শুট করেছে পুরো ছবিটাকে, it gives a completely different feel. আপনারা অলরেডি ট্রেলার দেখে ইনফ্যাক্ট বলছে যে it's not a Bengali film. It does not looking like a Bengali film actually. So these are the few plus points of the film, and I think it was wonderful working with Pritha also. Same মানে Shahibda as a celebrity, as a star. I mean, when you say Shahibda, you put me and Ringo in the same age bracket. Ringo is okay, Shahid, it's been wonderful working with him. আমি বিশ্বাস করতে পারিনি ফার্স্টে, আই ওয়াজ আ বিট অ্যাপ্রিহেন্সিভ কি কেমন হবে, মানে স্টাররা, যদিও অনেক স্টারদের সাথে কাজ করেছি, বাট হ্যাঁ, অ্যাজ আ হিরো, when he is my hero, তো প্রথম কাজ তো একটু তো ছিল, একটু ওরকম দ্বিধা দ্বন্দ্ব চলছিল। বাট দ্য ওয়ে হি অ্যাকসেপ্টেড মি, মানে দ্য ওয়ে আমাকে আগলিয়ে কাজ করেছে অসাধারণ। ইনফ্যাক্ট এখনো মানে কাজের পরও না শাহেদ যেভাবে পুরো এত কোঅপারেট, এত প্রমোশন, এত যেভাবে আমরা একসাথে মিলে এখনো আমরা এটাই কাজই করছি। প্রমোশন ইজ অলসো আ পার্ট অফ আওয়ার জব। তো যেভাবে ও আমাকে মানে কি বলবো, ইনিশিয়ালি একটা দ্বন্দ্ব ছিল আমাকে নিয়ে, যে ও ব্যারাকপুর থেকে, আমি এতদিন ধরে সাউথ ক্যালকাটায় থেকে কাজ করছি, তারপরে জানতে বলে যে আমার আদি বাড়ি শ্যামনগর থেকে দূরে, তাহলে কোনো ব্যাপার না, ঠিকই আছে তাহলে। বাট দ্য কমফর্ট জোন ডেভেলপ অ্যাকচুয়ালি। অনেকে আমাদেরকে বলছে যে there's a very interesting chemistry between the both. হ্যাঁ, স্পেশালি মেয়েরা তো আমাকে, I have got threat calls also যে সাহেবের যে একটা ওই ব্যাপার, গাগা ব্যাপার আছে, ইভেন মানে পিপল আর গেটিং ওই জেলাসও হচ্ছে প্রচুর, মেয়ে থেকে প্রচুর না হলো। সত্যি কথা বলতে গেলে কাজের দিক থেকে আমি আর পৃথা তো আগে কখনো কাজ করিনি,
তো আমাদের মেড ফর আ ডে, হ্যাঁ, আধ ঘন্টার জন্য তাও স্ক্রিপ্ট সেশন আর একদিন বোধহয় লুক সেটে ওই দেখা ব্যাস ওইটুকুই। এবং আমার সঙ্গে পৃথার কোনো কানেক্ট ছিল না। তো কি হয়, ইনিশিয়ালি যখন আমরা একটা থ্রিলার করছি এবং তাতে প্রচুর রোম্যান্টিক সিনসও রয়েছে, তো সেই জায়গায় একটা কোথাও মনে হয় যে একটা একটু আনকমফোর্টেবল একটা জোন হয়তো তৈরি হলেও হতে পারে। বাট অদ্ভুতভাবে সকলে বলছে যে কেমিস্ট্রিটা খুব ভালো, খুব স্পার্কলিং লেয়ার্স আছে না, মানে প্রেমের মধ্যেও যে একটা রিভেঞ্জ, একটা অদ্ভুত প্রেম। কারেক্ট কারেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এতগুলো যেরকম বলছে লেয়ার্স রয়েছে যেহেতু, তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছে যে এটা খুব অদ্ভুত স্পার্কলিং একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। আই থিঙ্ক দিস ইজ বিকজ বোথ অ্যাজ অ্যাক্টার্স আমরা খুব স্পন্টেনিয়াস ছিলাম। আমরা প্ল্যান করিনি যে আচ্ছা এই সিনটাতে আমরা এইটা করবো, বা এইখানটাতে তুই এরকম করিস আর আমি এরকম করবো। ইভেন এটা হলো নেচার, যেটা আমরা আগের একটা এতেও বলছিলাম ইন্টারভিউতে, যে নেচার ওয়াজ ইন টিউন উইথ আস এত বেশি। মানে রোমান্টিক সিন করতে করতে we didn't have any blower বা ওরকম কিছু প্ল্যান ছিল না যে ব্লোয়ার দিয়ে চুল ফুল উড়বে বা কিছু। হঠাৎ করে বৃষ্টি হলো, প্যাচপ্যাচে গরম থেকে হাওয়া দিল এমন, তো and the scene came out really well. তো সব দিক so থেকে intense। মানে আমরা যখন ছবি, মাই গড কোথায় ছিল, and যখন বিজিএম অ্যাড হয়েছে না, পুরো অন্য লেভেলে চলে গেছে, ডিমেনশন পেয়ে গেছে অ্যাকচুয়ালি। সো ওভারঅল আই থিঙ্ক দ্যাট when you do a good work, আমি সবসময় এটাই বলি যে you do a good work, good comes to you. That is what karma is. If you do bad, bad will come to you. So it's like that. I think we've done a pretty good job, and everything was in sync. That's why things fell into place. মানে the light, the timing, the directors, the actors timing, সবকিছু একটা জায়গায় তৈরি হয়েছে, নিয়ে একটা ভালো কাজ তৈরি হয়েছে। এবং আমরা যেহেতু ছবিটার নাম কর্মা, আমরা আশাবাদী যে এই ভালো কাজের ফল আমরা নিশ্চয়ই ভালো পাবো। এবং দর্শক হিসেবে সকলেই ছবিটাকে খুব অ্যাপ্রিশিয়েট করবে, তার কাজ খুব অ্যাপ্রিশিয়েট করবে। শি ইজ আ ইয়াং গার্ল, শি নিডস আ লট অফ সাপোর্ট। ভেরি টেন্স, ফিঙ্গার ক্রস, মানে ডিপেন্ড করছে কিভাবে আপনারা আমাদেরকে। না, এখন আর টেনশন লাভ নেই, পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরোনোর আগে টেনশন হচ্ছে। পরীক্ষায় যা করার করে ফেলেছে, রেজাল্ট তো আসবে। এবার আমার কর্মাটা কিন্তু সেটা আপনারাই, এক্স্যাক্টলি। সো আমাদের কর্মা আপনারা ডিসাইড করবেন, এবং খুব শিগগিরই আট টাইমসে স্ট্রিম করতে শুরু করবে কর্মা। 3rd ডিসেম্বর অলরেডি কালকে অ্যানাউন্স হয়ে গেছে। Oh great, 3rd December, of course. 3rd December থেকে স্ট্রিম করছে কর্মা on Adda Times. So I hope you guys watch it, you guys like it, and give us your feedback. Let us know what do you think about it.